ভূতবাগানের কথামালায় আজ শুনবেন প্রফুল্ল রায় রচিত গল্প ভূত নেই ভূত আছে। বাজু একসঙ্গে মাথা আর হাত নাড়তে নাড়তে বলে, না দাদাই, ভূত টুট বলে কিচ্ছু নেই, স্রেফ গাঁজা। বাজুর বন্ধু বিট্টুও ঠোঁট উল্টে দিয়ে বলে, একদম বোগাস। ফি বছর বাজু পুজোর ছুটিতে মামা বাড়ি আসে। পুরো ছুটিটা কাটিয়ে একেবারে ভাইফোঁটার পরের দিন নিজের বাড়ি ফিরে যায়। বাজুর অবশ্য আপন মামা নেই, তবে মাসি আছে, দাদাই আছেন, দিদন আছেন। বেরিয়ে গল্প করে মজার মজার বই পড়ে ছুটিটা তোফা কেটে যায়। এবছর বাজুর সঙ্গে এসেছে তার প্রাণের বন্ধু বিটু। দুজনের গলায় গলায় ভাব, একই স্কুলে তারা পড়ে পড়ে। দুজনেরই বয়স 10 বছর। দুই বন্ধুই লেখাপড়ায় দারুণ। হাফ ইয়ারলিতে বাজু ফার্স্ট হলে অ্যানুয়ালে বিটু। দুজনেরই দারুণ বুদ্ধি, দারুণ সাহস। বাজু মামাবাড়িতে এলে সন্ধ্যের পর রোজ ছাদে আলো নিভিয়ে শতরাঞ্চিতে আরাম করে বসে গল্পের আসর জমায়। গল্প বলেন অবশ্য দাদাই, অর্থাৎ দাদামশাই। মামাবাড়িতে অজস্র বই, 8-10টা আলমারি একেবারে বোঝাই। তবু প্রতি মাসেই দাদাই প্রচুর বই কেনেন। কত রকমের বই তার ঠিক নেই। দেশ বিদেশের ইতিহাস, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের কাহিনী, রূপকথা, অ্যাডভেঞ্চার, প্রকৃতি বিজ্ঞান ইত্যাদি। এইসব বইয়ের প্রতিটি পাতা দাদাইয়ের মুখস্থ। ছুটিতে বাজু মামাবাড়ি এলে তিনি তাকে ওই বইগুলোর গল্প শোনায়। গল্পের আসরে শ্রোতা শুধু একা বাজুই নয়, মাসি, দিদন এবং মামাবাড়ির চারপাশে যারা থাকে, যেমন বোম্বা, পপাই, বুবলা, এরাও। বোম্বাদের সঙ্গেও খুব বন্ধুত্ব হয়ে গেছে বাজুর। দিন তিনেক আগে এবার পুজোর ছুটি পড়েছে, আর আজই দুপুরে বাজু বিটুকে সঙ্গে করে মামার বাড়ি চলে এসেছে। বাজুর মাই তাদের পৌঁছে দিয়ে গেছেন। দিনের বেলাটা হই হই করে কাটিয়ে দিয়ে এখন এই সন্ধ্যাবেলায় ছাদে গল্পের আসর বসিয়েছে বাজুরা। এই দিন যারা গল্প শুনতে এসেছিল বিট্টু আসায় এবার তাদের সংখ্যাটি বেড়েছে। এবার মামা বাড়িতে পা দিয়েই বাজু খবর পেয়েছে ইদানিং কিছুদিন ধরে দাদাইকে ভূতে পেয়েছে। ইংরেজি আর বাংলার ভূত প্রেত নিয়ে যত বই বেরিয়েছে সব কিনে ফেলেছেন। এগুলো রাখার জন্য নতুন আলমারিও করা হয়েছে। কাজেই দাদাইয়ের গল্পে ভূত যে এসে পড়বে তাতে আর আশ্চর্য কী। বেশ জমিয়ে খাস বিলেতের এক ঢ্যাঙা সাহেবের ভূতের কীর্তিকলাপ যখন তিনি বলতে শুরু করেছেন, সেই সময় বাজু আর বিট্টু প্রবল চেঁচামেচি জুড়ে দেয়। তাদের দেখা দেখি শিয়ালের পালের মতো পাপাইরেও কোরাসে বলে ওঠে, বাজে 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 বাজে। আমরা ভূত বিশ্বাস করি না। দাদাই চোখ কুচকে সবাইকে দেখতে দেখতে জিজ্ঞাসা করেন, করো না তো? না না না, কেন করো না? আমরা কেউ ভূত দেখিনি তাই। দাদাই একটু ভাবেন, তারপর বলেন, যদি তোমাদের ভূত দেখিয়ে দিতে পারি তাহলে করবে? সবাই গলা মিলিয়ে বলে, হ্যাঁ করব করব। এদের মধ্যে বাজু এবং বিট্টুর উৎসাহ সবচেয়ে বেশি। তারা বলে, কবে দেখাবে, কখন দেখাবে? তাদের আর যেন তর্স হয়েছে না। দাদাই বলেন, 2-1 দিনের ভেতরেই দেখতে পাবে। দিনের বেলা না রাত্রে? রাত্রিরে। কোথায় দেখাবে?
দাদাইয়ের বাড়ির পিছনে অনেকটা ফাঁকা মাঠ, মাঠটা ঝোপঝাড় আগাছায় ভর্তি। তারপর রেল লাইন চলে গেছে, আর রেল লাইনের ধারে একটা প্রকাণ্ড পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ি কোনো রকমে দাঁড়িয়ে আছে। বাড়িটায় লোকজন থাকে না, আলো টালো নেই, ঘুরঘুরটি অন্ধকার, ওটাকে ভুতুড়ে দেখায়। বাড়িটার দিকে আঙুল বাড়িয়ে দাদাই বলে, ওই বাড়িটায় রাত 12টার সময় দোতলার দক্ষিণের শেষ ঘরটায় পরশু যদি যাও ভূত দেখতে পাবে। তারপর ক্ষুদে শ্রোতাদের দিকে ফিরে পরপর সবাইকে দেখতে দেখতে চাপা গলায় ফিসফিস করে বলে, তোমাদের মধ্যে কে কে যেতে চাও বলো। পাপাই, বুম্বা আর বুবলার মুখ চুপসে গেছে। তাদের বুকের ভেতরটা ভীষণ ঢিপঢিপ করছে। বুম্বার ঢোক গিলে বলে, আমাদের বাড়ির গেটে রাত 10টায় তালা লাগানো হয়, আমি বেরোতে পারবো না। পাপাই বলে, কাল সকালে চন্দননগরে পিসির বাড়ি যাচ্ছি, ফিরবো 4 দিন বাদে। পরশু ভূত দেখতে যাব কি করে? বুগলা বলে, 9টা বাজলেই আমার ঘুম পেয়ে যায়, 12টা পর্যন্ত আমি বাবা জেগে থাকতে পারবো না। মুচকি হেসে দাদাই বলেন, বুঝেছি, তোমরা কেমন বীর পুরুষ। তারপর বাজুদের জিজ্ঞাসা করে, কি তোমরাও বুবলাদের দলে নাকি? বাজু এবং বিট্টু লাফ দিয়ে উঠে দাঁড়ায়, বুক ফুলিয়ে মোটা গলায় বলে, নেভার। নিতান্ত ভালো মানুষের মতো দাদা জিজ্ঞাসা করে, তাহলে তোমরা পরশু রাতে ওখানে যাচ্ছ? বাজু বলল, নিশ্চয়ই, কিন্তু কি? পরশু রাত 12টায় ওখানে গেলে ভূত দেখতে পাবো কি করে জানলে? আমি জানি, পরশু হলো বুধবার। প্রতি বুধবার রাত 12টায় ওখানে গেলে তাকে দেখা যায়। বিট্টু বলে, তুমি দেখেছো দাদাই? দাদাই বলে, নিশ্চয়ই, নাহলে তোমাদের অত জোর দিয়ে বলছি কি করে? বাজু আর বিট্টু এবার ভীষণ উত্তেজিত হয়ে বলে, তাকে দেখতে কেমন? কথাটা তো বলেছে কি না, বললে কি বলেছে, ইত্যাদি। দাদাই বলে, আমি কিচ্ছু বলবো না, সাহস থাকলে নিজেরা গিয়ে দেখবে। ঠিক আছে, আমরা পরশু যাচ্ছি। দিদন কিন্তু খুব রেগে যান। দাদাইকে বলেন, কেন বাচ্চা দুটোকে হানাবাড়িতে পাঠাচ্ছ? শেষে ভয় টয় পেয়ে যদি কিছু হয়ে যায়? বাজু আর বিট্টুর ওপর দাদাইয়ের দারুণ বিশ্বাস। তিনি বলেন, ওরা ভয় পাওয়ার ছেলে নয়। তুমি ভেবো না, দুজনে ঠিক পরশু রাত্রে 12টায় গিয়ে ওদের সঙ্গে দেখা করে আসতে পারবে। দিদনের দুশ্চিন্তা কাটে না। তিনি বলতে থাকেন, কি যে তোমার অলক্ষণে কাণ্ড, বুঝতে পারি না। এই বাচ্চাদেরকে অমন করে উস্কে দেয়। দিদন এবং মাসির ঘোর আপত্তি সত্ত্বেও বুধবার রাতে 12টায় মাঠ পেরিয়ে দুই বন্ধু পোড়ো জমিদার বাড়িতে চলে আসে। তাদের দুজনের হাতে রয়েছে বড় টর্চ আর লাঠি, পিঠে বাঁধা আছে এয়ার গান। বাড়িটার সামনে বাজুরা থমকে দাঁড়ায়। কেউ কোথাও নেই, চারিদিকে একেবারে শুনশান। এধারে ওধারে ঝিরিরা এক টানা ডেকে চলেছে। অনেক দূরে রেল লাইনের ওপারে কোথায় যেন মিহি মোটা নানা সুরে ঝাঁক ঝাঁক কুকুর ডেকে ওঠে। এছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। এ লাইনের লাস্ট ট্রেন চলে যায় 12:15। তারপর এদিকটা একেবারে নিঝুম হয়ে পড়ে। সব দেখে শুনে বিটু একটু দমে যায়, বলে, কিরে বাজু, ভেতরে যাবি? বাজু বলে, নিশ্চয়ই। এই পর্যন্ত এসে যদি ফিরে যাই, দাদাই ঠাট্টা করে করে আমাদের জ্বালিয়ে মারবে। বলে টর্চ জ্বালে। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 10-12 ফিট দূরে ভাঙা লোহার গেট। সেটার একটা পাল্লা নেই, অন্য পাল্লাটাও ভেঙে হেলে পড়েছে। গেটটাকে ঘিরে প্রচুর বুনো ঘাস আর কাটার ঝাড়। বাজু বলে, চল ভেতরে তো ঢুকি। টর্চ জেলে রেখেই দুজনে ঘাস ঝোপঝাড় ঠেলে বাড়ির ভিতরে চলে আসে। গেটের পর মস্ত বাঁধানো চাতাল, তারপর 10 ধাপ সিঁড়ি ভেঙে উপরে উঠলে মোটা মোটা থামের ভেতরে টাঙানা বারান্দা।
থামে এবং বারান্দার ফাটল ধরে ভেতরের ইট বেরিয়ে পড়েছে। ফাঁকে ফাঁকে বটসত্যের চারাও গজিয়ে উঠেছে। দোতলায় উঠে দক্ষিণের শেষ ঘরখানায় যেতে হবে বাবুদের। অনেক খোঁজাখুঁজির পর সিঁড়িটা বের করে তারা উপরে উঠতে থাকে। হঠাৎ নাকে ভক করে একটা বোটকার দুর্গন্ধ লাগে। সঙ্গে সঙ্গে ফড়ফড় করে অগুন্তি চামচিকি মাথার উপর উঠতে থাকে। এদের দু একটা আবার বাজু ও বিট্টুর নাকে মুখে আঁচড়ও বসিয়ে দেয়। দু হাতে লাঠি আর টর্চ ঘোরাতে ঘোরাতে চামচিকিদের আক্রমণ ঠেকিয়ে কোনো রকমে দোতলায় উঠে আসে বাজু আর বিট্টু। চারপাশে আলো ফেলে দক্ষিণের দিকটা ঠিক করে নেয়। টানা একটা বারান্দা সোজা ওদিকে চলে গেছে, যার শেষ মাথায় ঘরটায় যাওয়ার কথা বলে দিয়েছেন দাদাই। বাজুরা পা বাড়াতে যাবে, কোথায় কোন অদৃশ্য ঘুলঘুলির ভেতর থেকে আওয়াজ ওঠে, তক্ষ তক্ষ, অর্থাৎ তক্ষক ডাকছে। তক্ষকটাকে ভেঙচি কেটে পাশের সিলিংয়ের কোণ থেকে কারা যেন ভারী গম্ভীর গলায় হুমকে ওঠে, ভুতুম ভুতুম ভুতুম। অমন যে দুর্জয় সাহসী বাজু, তার বুকের ভেতরটা পর্যন্ত ছমছম করে ওঠে। হাত পা ভীষণ কাঁপছে। আর একটু হলে হাতের টর্চ আর লাঠি খসে পড়ত। কোনো রকমে নিজেকে সামলে নেয় সে। বিট্টুর বুকটাও গুড়গুড় করছিল। বাজুর গা ঘেঁষে দাঁড়িয়ে সে কাপা গলায় বলে, কি বাপরে! বাজু বলে, দাঁড়া দেখছি। সিলিংয়ের যেদিক থেকে আওয়াজটা আসছে আন্দাজ করে মুখ খুলে তাকায় বাজু। আর তখনই দেখতে পায় 4 জোড়া জ্বলন্ত চোখ সেখানে স্থির হয়ে আসে। বিটু বাবা গো বলেই দুহাতে মুখ ঢেকে মেঝেতে বসে পড়ে। বাজুও পড়ে যাচ্ছিল, হঠাৎ কি মনে পড়তে সে চোখগুলোর উপরে টর্চের আলো ফেলে। তখনই দেখা যায় সিলিংয়ের লোহার বিমের উপরে সারি সারি 4টে প্যাঁচা বসে আছে। বাজু হাত ধরে বুটুকে টেনে তুলতে তুলতে বলে, ভয় নেই বিট্টু, ওগুলো প্যাঁচা রে, ওঠ। বিট্টু আস্তে আস্তে উঠে দাঁড়ায়। প্যাঁচাগুলোকে দেখে তার ভয় অনেকটা কেটে যায়। বলে, আর দাঁড়াস না, চল। পা টিপে টিপে বারান্দা ধরে দুই বন্ধু এগিয়ে যায়। তাদের বাঁ পাশে সারি সারি ঘর। বেশিরভাগ ঘরেই জানলা দরজা লোপাট হয়ে গেছে। বিরাট বিরাট ফোকরগুলো দিয়ে বাইরের ঝাপসা আলো ভেতরে গিয়ে পড়েছে। সেদিকে তাকালে মনে হয় কারা যেন ঘরগুলোর মধ্যে উত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে। শেষ পর্যন্ত দক্ষিণের শেষ ঘরটার সামনে এসে দাঁড়ায় বাজুরা। এই ঘরের দরজায় পাল্লা নেই, তবে জানলাগুলো আস্তই আছে। বিটু ফিসফিস করে বলে, কিরে, ভেতরে ঢুকবি? বাজু কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ঘরের ভেতর থেকে খোনা খোনা গলায় কেউ বলে ওঠে, ঢুকবে বইকে, এত দূর এসে না ঢুকলে চলে? এসো এসো, তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করি। দুই বন্ধু হৃৎপিণ্ড বলের মতো লাফাতে থাকে। তারা কি করবে ভেবে পায় না। ঘর থেকে সেই গলাটা আবার ভেসে আসে, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? তোমাদের তো দারুণ সাহস, চলে এসো। আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে টর্চ, লাঠি আর এয়ার গান রয়েছে, ওগুলো বাইরে রেখে এসো। অন্ধকারে দুই বন্ধু মুখ চাওয়াচাই করে, তারপর দেখাই যাক না কি হয়, এমন একখানা ভাব করে খুব সাবধানে পা ফেলে ফেলে ঘরে ঢুকে পড়ে। বাইরের থেকে ঘরের ভেতরটা অনেক বেশি অন্ধকার। একটা দেওয়ালের কাছে সেই অন্ধকার যেন আরও জমাট বেঁধে আছে। মনে হয় লম্বা কালো কোট পরে বেজায় ঢ্যাঙা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। কম করে সে 8-9 ফিট লম্বা তো হবেই। মাথা প্রায় স্লিংয়ে গিয়ে ঠেকেছে। সেটার গায়ে দুটো জ্বলন্ত চোখ আটকানো। আর যা চোখে পড়ছে তা হলো 10-12 ইঞ্চি মাপের বিরাট বিরাট ধপধপে কটা দাঁত। দাঁত এবং চোখ দেখে দুই বন্ধুর দাঁত কপাটি লেবে যাওয়ার অবস্থা। তাদের গলার ভিতর থেকে আঁক করে একটা আওয়াজ বেরিয়ে আসে। সেই গলাটা আবার শোনা যায়, কি নাম তোমাদের?
ম্যালেরিয়া হলে যেমন ভয়ে তেমনি ঠক ঠক করে কাঁপছিল বাজুরা। তারই মধ্যে কোনো রকম দুজনের নাম বলে। তোমরা কোথায় থাকো? বাজু বলে সেলিমপুরে, বিট্টু বলে টাঙ্গুলার পার্কের কাছে। এখানে কোথায় এসেছিলে? কোথায় এসেছে বাজুরা জানায়। ও মামা বাড়িতে বেড়াতে এসেছে। ও, মামা বাড়িতে বেড়াতে এসেছো? হ্যাঁ, রাত দুপুরে হানা বাড়িতে ঢুকেছিলে কেন? এই মানে বুঝতে পেরেছি, ভূত দেখতে এসেছো। তোমাদের মতো সাহসী ছেলে আর দেখিনি। আলাপ করে ভারী খুশি হলাম। কাঁপতে কাঁপতে বাজুরা বলল, আমরাও। সেই গলাটি শোনা যায়। তোমাদের সাহসের জন্য কিছু উপহার দিচ্ছি, এই নাও। দুটো বেজায় লম্বা কালো হাত বাজু আর বিটুর দিকে এগিয়ে আসে। সেই হাতে কাজু বাদামের প্যাকেট, বড় চকলেট বার ইত্যাদি রয়েছে। বাজুরা নেবে কি নেবে না যখন ভাবছে, সেই সময় গলাটা ফের কানে আসে। নাও নাও। কাঁপতে কাঁপতে বাজু আর বিট্টু কাজু বাদাম আর চকলেট তুলে নিয়ে বলে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আমার দেবার কথা। আচ্ছা, এবার তোমরা বাড়ি যাও, নইলে দাদাই দিদুন আর মাসি ভাববে। পোড়ো বাড়ির থেকে বেরিয়ে বাজুরা আবার সেই ফাঁকা নির্জন মাঠের উপর দিয়ে ফিরে আসে। মাসি আর দিদান গেটের কাছে দুটো জোরালো আলো জ্বেলে বসেছিলেন। বাজুদের দেখে দৌড়ে আসেন, দুজনকে জড়িয়ে ধরে বাড়ির ভিতরে নিয়ে বলেন, তোদের জন্য ভেবে ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিছু হয়নি তো তোদের? বাজু আর বিট্টু একসঙ্গে জানায়, কি আর হবে? মাসি বলে, ভয়টায় পাসনি তো? ভয় যে যথেষ্ট পেয়েছে তা কি আর বাজুরা স্বীকার করে? তারা বলে, কিসের ভয়? দুষ। দারুণ কৌতূহল হচ্ছিল মাসির। সে জিজ্ঞাসা করে, কি দেখলি ওখানে? দিদন চান না পোড়াবাড়ির ব্যাপারে আজ কোনো কথা হোক। তিনি মাসিকে বলেন, যা শোনার কাল শুনিস। রাত 1টা বাজে, ওদের ঘুমানো দরকার। আয় বিট্টু, আয় বাজু। দুজনকে তাদের ঘরে নিয়ে যান তিনি। ওরা যখন হাত পা ধুয়ে জামা প্যান্ট পাল্টে শুয়ে পড়েছে আর দিদন ওদের মশারি গুজে দিচ্ছেন, সেই সময় হন্তদন্ত হয়ে দাদা এসে হাজির। তিনি বলেন, কি বাজু দাদা, বিটু দাদা, মোলাকাত হলো? দুই বন্ধু বলে, তা হয়েছে। আমরা ভালো ভালো প্রেজেন্টও পেয়েছি, কিন্তু কিন্তু কি? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কোনো খটকা লাগছে? হুম। কি? একটু চিন্তা করে বাজু বলল, কাল বলবো। ওকে, কালই শুনবো। গুড নাইট। গুড নাইট। দাদাই দিদন আর মাসিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। ভোরবেলা, তখন রোদ ওঠেনি, আকাশটা আবছা মতন। হঠাৎ ঘুম ভেঙে যায় বাজু। রাত্রিরে ভালো করে ঘুমোতে পারেনি সে। বারবার পোড়ো বাড়ির ঘরগুলো মনে পড়ে যাচ্ছিল তার। পোড়ো বাড়িতে তারা যা দেখেছে তার মধ্যে কোথায় যেন একটা গোলমাল আছে। গোলমালটা কী ধরনের সেটা ঠিক বোঝা যাচ্ছে না। দুই বন্ধু একটা প্রকাণ্ড খাটে পাশাপাশি শুয়েছিল। আস্তে আস্তে বাজু বাদিকে কাত হয়ে দেখতে পেল বিটু মশারির চালের উপরে অন্যমনস্ক তাকিয়ে আছে। সেটাকে এই বিটু, সাড়া দেয়। কি বলছিস? তক্ষুনি উত্তর দেয় বাজু। কি যেন ভেবে কিছুক্ষণ বাদে বলে, আচ্ছা, ভূতেরা তো শুনেছি দাঁত মুখ খিচিয়ে খালি ভয় দেখায়। কিন্তু কাল রাত্রিরে কি হলো? আমাদের সঙ্গে ভালো ভালো কথা বলল, কাজু চকলেট দিল। জানিস, আমার কীরকম যেন মনে হতো। আমারও তাই। রাত্রে ভালো ঘুম হয়নি, খালি এইসব কথা ভেবেছি। খানিকক্ষণ চুপচাপ, ঠোঁট কামড়াতে কামড়ে কিছু চিন্তা করে বাজু। তারপর বলে, এক কাজ করে চল। বিটু বলে, কি কাজ? কাউকে না জানিয়ে চুপি চুপি এখন একবার ওই পোড়ো বাড়িটায় যাই। আমার মনে হয় কোনো একটা ক্লু পেয়ে যাব। দুই বন্ধু অজস্র ডিটেকটিভ গল্প পড়েছে। তাদের ধারণা শার্লক হোমস, কীর্তি রায়, ফেলুদার মতো তারাও একটা দুর্ধর্ষ গোয়েন্দা। পোড়া বাড়ির ভূতটিকে মেনে নিতে তাদের আটকাচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমিও তাই ভাবছিলাম। চল এক্ষুনি বেরিয়ে পড়ি। বিটু প্রায় লাফ দিয়ে উঠে পড়ে। মামা বাড়িতে এখন কেউ ওঠেনি। বিটু আর বাজু নিঃশব্দে গেট খুলে বেরিয়ে পড়ে। পোড়ো বাড়ির দোতলায় সেই ঘরটিতে এসে দেখতে পায়
দেয়ালের কাছে যেখানে কাল দুটো জ্বলন্ত চোখ আর লম্বা লম্বা সাদা দাঁত দেখেছিল, সেখানে সেগুলো ইটের থাকে থাকে সাজিয়ে উঁচু বেদির মতন করা হয়েছে। তার উপর কালো কাপড়ের বিরাট এক আলখাত্রা পড়ে আছে। সেটা তুলে ধরে দিলে দেখা যায় দু জায়গায় গোল করে কি যেন লাগানো রয়েছে। আবছা অন্ধকারে সে দুটো যেন জ্বলছে। বাজু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, ফসফরাস। কাল রাত্রিরে এই দেখে মনে হয়েছিল ভূতের চোখ। এদিকে বিটু সাদা শোলার তৈরি দাঁতের পরিষ্কার আবিষ্কার করে ফেলে, বলে, এই দেখ, এক ভূতের দাঁত। কাল এগুলো চোখের নিচে আটকে আমাদের ভয় দেখানো হয়েছিল। বাজু বলে, দেখ তো আর কিছু ক্লু পাওয়া যায় কিনা। খোঁজাখুঁজি করতে করতে দুই বন্ধুর চোখে পড়ল ঘরের মেঝের ধুলোতে তাদের জুতোর ছাপ ছাড়া বড় ডেস্কের দাগ পড়ে আছে। দাগগুলোর পাশে বসে দুই বন্ধু অনেকক্ষণ ঝুঁকে দেখতে লাগলো। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে ভীষণ ব্যস্তভাবে বাজু বলল, তুই এখানে থাক, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। বলে দৌড়তে দৌড়তে চলে গেল। 10 মিনিটও লাগলো না। তার অনেক আগেই একজোড়া কেটস নিয়ে ফিরে আসে বাজু। তারপর পুরনো দাগের পাশে কেটসের চাপ দিতেই নতুন দাগ হয়ে যায়। আগের দাগ আর এই দাগ হুবহু এক, অর্থাৎ বাজু যে কেটস নিয়ে এসেছে সেটা পরেই কালকেও এখানে এসেছিল। বাজুর দাগগুলো দেখে বলে, বুঝতে পারছিস তো? বিটু আস্তে আস্তে মাথা নাড়ে, বলে, চল এবার ফেরা যাক। আর আলখাল্লা, দাঁত, কেটস ইত্যাদি নিয়ে বাজুরা মামা বাড়িতে ফিরে আসে। দাদাই আর দিদান সামনের বারান্দায় বসে চা খাচ্ছেন। মাসিকে অবশ্য দেখা যায় না। সে একেবারে লেট লতিফ। 8:30টার আগে কোনো দিন তার ঘুম ভাঙে না। বাজুদের দেখে অবাক হয়ে যান দাদান দিদাই। দাদাই বলেন, এ কি, কোথায় গিয়েছিলে তোমরা? বিটু বলে, ভোরবেলায় ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম পোড়ো বাড়িটায় একবার ঘুরে আসি। দাদাই চমকে ওঠেন। গিয়েছিলে নাকি? হ্যাঁ, গেলাম। ভাবলাম দেখি যদি কালকে সেই মক্কেলের সঙ্গে দেখা হয়ে যায়। কি সর্বনাশ! বাজু বলে, দেখা হলো না, তবে তার জার্সিটা নিয়ে এসেছি। বলে সেই আলখাল্লাটা এবং দাঁতগুলো তুলে ধরে। তারপর সেগুলো নামিয়ে রেখে সেই কেটস দুটো দেখিয়ে বলে, পোড়ো বাড়ির ওই ঘরটায় ধুলোর ওপরে এগুলোর অনেক ছাপ রয়েছে। চোখের কোণ দিয়ে দাদাইকে দেখতে দেখতে বলে, তুমি নিশ্চয়ই স্বীকার করবে এই কেটস দুটো তোমার। ও দুটো পরে তুমি বিকেলে লেকের দিকে বেড়াতে যাও না? ঢোক গিলে দাদাই বলেন, হ্যাঁ, আমারই তো, কিন্তু আমরা কোত্থেকে নিয়ে এলাম জানতে চাইছো কি? ছাপের সঙ্গে মেলাবার জন্য বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আস্তে আস্তে মাথা নাড়তে নাড়তে বাজু বলতে থাকে, দিস ইজ ব্যাড দাদাই। বিশ্বাস করার জন্য শেষ পর্যন্ত তোমাকে ভূত সাজতে হলো। দিদান হঠাৎ ভীষণ রেগে গিয়ে তাদের ছি ছি, এ কী করেছো তুমি? যদি কিছু একটা হয়ে যেত, তোমার কি আক্কেল নেই? দাদাই কাচুমাচু মুখে বলেন, ওদের সাহস কতখানি সেটাই পরখ করছিলাম। ওখানে গিয়ে তো ক্ষতি হয়নি। কাজু বাদাম পেয়েছে, চকোবার পেয়েছে। বাজু বলল, ভূত যে আছে তা কিন্তু প্রমাণ করতে পারোনি দাদাই, আমাদের স্রেফ ধাপ্পা দিয়েছ। দাদাই বলেন, তা হয়তো দিয়েছি, কিন্তু একটা কথার জবাব দাও তো দাদারা। কি? কাল জ্বলন্ত চোখ আর লম্বা লম্বা দাঁত দেখে তোমরা ভয় পাওনি? বাজু বিট্টু দুজনে হক চকিয়ে যায়, বলে, মিথ্যে বলবো না, সত্যি ভয় পেয়েছিলাম। দাদা এবার হেসে বলেন, ভূত টুত নেই, আবার আছেও। কোথায় আছে জানো? আমাদের মনের ভেতর। ভয় পেলেই সে তোমাকে চেপে ধরবে, যেমন কাল ধরেছিল। ভয় না পেলে তোমাদের 100 মাইলের ভেতর সে ঘেঁষতে পারবে না।